বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র জুমার রাত্রে, জুমার দিনে পবিত্র নবী মহামানব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই পবিত্র দুরূদ মোবারক যদি একবারও পেশ করতে পারেন, বিশ্বাস করেন আপনার ছোট বড় জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি গায়বী রহমত নাজিল করবেন, গায়বী সাহায্য নাজিল করবেন। আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে, আপনার জন্য আল্লাহ তাআলার আরশ আজিম কেঁপে উঠবে, আপনার গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জুমার রাত্রে, জুমার দিনে দুরূদ পড়া এটা সুমহান ফজিলতের কাজ, এটা অতীব জরুরি কাজ। একটা মুমিন বান্দার সফলতার মাপকাঠি বলা চলে জুমার দিনের দুরূদকে। ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায় জুমার দিন ৮০ বার দুরূদ পড়লে। দুরূদ শরীফের অ্যাকশন, ক্ষমতা, পাওয়ার, গুরুত্ব, তাৎপর্য, দাম, শান, মান, ফজিলত আপনি যতই জানবেন ততই দুরূদ প্রেমিক হতে বাধ্য হবেন। দুরূদ এমন একটা আমলের নাম যেটা একজন মুমিনের জীবনে থাকা বাধ্যতামূলক। একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য খাবার থাকাটা বাধ্যতামূলক। মুমিন জীবনে সফলতার জন্য দুরূদ থাকাটা বাধ্যতামূলক। আমরা গোসল ছাড়া ভালো লাগে না, থাকতে পারি না। আমরা খাবার ছাড়া থাকতে পারি না। ঠিক তেমনি একজন মুমিন হিসাবে আপনার উচিত দুরূদ না পড়তে পারলে খারাপ লাগা, দুরূদ পড়তে পারার মধ্যে ভালো লাগা। এই বৈশিষ্ট্য নবীজির অনেক পাগলের মধ্যে আছে, নবীজির অনেক উম্মতের মধ্যে আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা অনেক মুসলমানই এমন আছি যারা দুরূদ সম্পর্কে তেমন কোনো নলেজ, আইডিয়া, ধারণা, জ্ঞান রাখি না। আপনাকে আমি যদি কিছু হাদিস শোনাই, আপনি হতভম্ব হবেন, বিস্মিত হবেন, অবাক না হয়ে পারবেন না। দেখুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, দুনিয়াবাসী শোনো, দুরূদ পড়লে কি হবে। তোমার সামনে যদি আগুন লাগে, আগুন জ্বলে, মনে করেন আপনি চুলার মধ্যে রান্না করতেছেন, মাটির চুলা, এখন রান্নার শেষে এখন আগুন জ্বলতেছে। তো এই আগুনের মধ্যে যদি আপনি 1 মণ পানি ঢেলে দেন, একসাথে 40 কেজি 100 কেজি পানি ঢেলে দেন, তো চুলার আগুন তো নিভবে, চুলার মধ্যে পানিতে জোয়ার বয়ে যাবে, 1 মুহূর্ত সময় লাগবে না, একদম ফিনিশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওই পানির মধ্যে আপনি গোসলও করতে পারবেন পরে, এত ঠান্ডা হয়ে যাবে। তো আপনার যেই গুনাহ, এই গুনাহ ঠিক এমনই মাফ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যখন দুরূদ পড়ো নবীজির জন্য, পানি আগুনকে যতটা দ্রুত নিভায়, দুরূদ তোমার গুনাহকে তার চাইতে বেশি দ্রুত সময় নিভিয়ে দেয়, মোচন করে দেয়, ক্ষমা করে দেয়। দুরূদ এমন একটা আমলের নাম, দুরূদ যে পড়বে সে ব্যর্থ হবে, এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই বিবেচনায় আনা যায় না। দুরূদ যে পড়বে তার ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন, তার কমতি আল্লাহ তাআলা মজবুত করবেন, তার অপারগতা, তার পরাজয় আল্লাহ তাআলা জয়ী হিসাবে, শক্তিশালী হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আপনি হয়তো শুনেছেন যে দুরূদ দ্বারা আমল করলে এবং দুরূদ দ্বারা আমলটা শেষ করলে মাঝখানে যদি একটু কমতিও থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে ধর্তব্য হয়ে যায়। আপনাকে মনে করেন আমি যদি খুব ভালোভাবে একটা প্যাকেটিং করে আপনাকে একটা গিফট দেই, ভিতরে যদি একদম 2 টাকার মালও থাকে, আপনি কিন্তু খুশি হবেন, সাময়িকভাবে হলেও খুশি হবেন যে এত সুন্দর প্যাকেটিং, অনেক খুশি হয়ে যাবেন। তো রবের কাছে তো
আমাদের যে আমল সেটা 2 টাকার মূল্যেরও না। আমাদের যে আমল, আমাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যই নাই। আমরা যেভাবে করি, সাহাবা একরাম যেভাবে করতেন, আমরা তো পারি না সেভাবে। তো আমাদের আমল আল্লাহ তাআলার কাছে বেশি ভ্যালু পায় না। কিন্তু আপনি যখন দুরুদ পড়েন, তো এই দুরুদের কারণে আপনার এই ভ্যালুলেস, মূল্যহীন আমলটা আল্লাহ তাআলার কাছে মূল্যবান হিসাবে ধরা দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাকে, আপনার আমলটা দেখেন না, বরং আপনার দুরুদটা দেখেন, যে আমার এই বান্দাটা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়েছে, ও কি আমল করল না করলো ওটা দেখার বিষয় না, আমি তার আমল কবুল করলাম, তার গুনাহ মাফ করলাম। এভাবে আল্লাহ তাআলা দুরুদের অ্যাকশন পাওয়ার ক্ষমতা প্রদর্শন করেন ফেরেশতাদের সঙ্গে। আপনি শুনলে অবাক হবেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা, আজকে তো জুমার রাত্র, আমার অনেক বান্দা বান্দি আমার কাছে অনেক কিছুই চাচ্ছে, যে যা চাচ্ছে তোমরা সবাইকে তা দিয়ে দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে সবাইকে তাদের চাওয়া অনুযায়ী, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ নারী চায়, কেউ সুখ চায়, কেউ আশা পূর্ণ করতে চায়, কেউ বিদেশে যেতে চায়, কেউ সন্তান চায়, কেউ বৃষ্টি চায়, কেউ সম্পদ চায়, যে যার চাওয়া মতো পেয়ে যায়। তো আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতারা, আসো তো একটু একটা জিনিস তোমাদের কাছে খোলাসা করি। তোমরা তো যে যা চাইলো দিলা, কিন্তু ওই জায়গায় একটা বান্দা, আমার একটা বান্দি আছে, ও তো কিছু আমার কাছে চাচ্ছে না, ওর কি কিছু দরকার নাই? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ও তোমার কাছে কিছু চাচ্ছে না, ওর দরকার আছে ঠিক, কিন্তু তোমার কাছে কিন্তু চাচ্ছে না। তো আল্লাহ তাআলা তখন বলেন, আমার কাছে চাচ্ছে না, তার দরকার আছে, তাহলে সে করছেটা কি বসে বসে, চাচ্ছে না কেন? তো তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, ও তোমার বন্ধুর উপর দুরূদ পড়তেছে, তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া সালাম দিতেছে তোমার নবীকে, তোমার রাসূলকে। আল্লাহ তাআলা বলেন, তাই নাকি? ও নিজের প্রয়োজন ভুলে গিয়ে, নিজের সব কিছু ভুলে গিয়ে আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া দুরূদ পড়তেছে? তো আল্লাহ তাআলা তখন কি বলেন জানেন? ফেরেশতাদের দল, এতক্ষণ যাকে যা দিয়েছ, যে যত কিছু চেয়েছে, যাকে যা দিয়েছ, এর সমপরিমাণ আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া আমার যে বান্দা বান্দি দুরূদ পড়লো, তাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও। দুরূদের এরকম ফজিলত উলামায়ে কেরাম শোনান। তার মানে জুমার দিন, জুমার রাত 24টা ঘন্টা আমল করবেন, যে সোয়াব পাবেন, আমি শুধুমাত্র দুরূদ পড়ে খোদার কসম সেই সমপরিমাণ সোয়াব নয়, বরং একটা হলেও বেশি কামাইতে পারবো। জুমার দিন, জুমার রাত্রে আপনি যত ধরনের এই আমল করেন না কেন, যে দুরূদ পড়ে তার চাইতে বেশি সোয়াব কোনোভাবেই আপনি কামাইতে পারবেন না। কোনো আমল আপনি আমাকে দেখাতে পারবেন না যে ওই আমলটা করলে বেশি সোয়াব হয় দুরূদের চাইতে। তবে দুরূদ পড়লেই হবে না, একটু ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা থাকা চাই। যে কোনো আমলের ক্ষেত্রেই যদি ভক্তি, মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তাহলে আমলে বেশি সোয়াব পাওয়া যায়। তো এজন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আসুন আমরা দুরূদ প্রেমিক হই। দুরূদ পড়লে আপনার কি কি লাভ হবে আমরা হাদিস থেকে জানি। যদি মনে করেন আপনি একবার দুরূদ পড়েন, তাহলে আল্লাহর নামের শপথ করে বলছি, এটা কোনো ওয়ারেন্টিযুক্ত কথা না, এটা কোনো সন্দেহাতীত কথা না, এটা একদম নিঃসন্দেহ, একদম নির্ভেজাল, একদম গ্যারান্টিযুক্ত কথা, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কয়বার দুরূদ পড়লে? একবার দুরূদ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমি আপনাকে হাতে কলমে লিখিত গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। দুরূদের এত অ্যাকশন। আচ্ছা, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন না? যদি আমি পুষ্কুনিতে ঝাঁপ দিই, লাভ দেই, তাহলে কি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন না যে হুজুর আপনি তো ভিজে গিয়েছেন, আমি গ্যারান্টি দিলাম? আপনি যতই বলেন আপনি পুষ্কুনিতে ডুব দিয়েছেন, ভেজেন না, এটা আমি মানবই না। আপনি ভিজেছেন, এটা নিশ্চিত।
এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না? আমি যদি এই মেঘের উপর থেকে কোনো প্রকার সেফটি গার্ড ছাড়াই বিমান থেকে লাফ দেই, এই জমিনে পড়ার আগেই তো আমার রূহ চলে যেতে পারে, ঠিক না? তো আপনি কি গ্যারান্টি দিতে পারবেন না স্বাভাবিকভাবে যে হুজুর আপনি তো গিয়েছেন, যান না গেলেও হাড়গোড় একদম শেষ, গ্যারান্টি, ঠিক না? তো ওইভাবেই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, দুরূদ পড়বেন, আপনার গুনাহ ভ্যানিশ হয়ে যাবে, গুনার জগতে আগুন লেগে যাবে, গুনাহ তো থাকবেই না ইনশাআল্লাহ। আর আমি তো এটা আপনাদেরকে বলি, গুনাহ হলো পচনশীল, গুনাহ স্থায়ী কোনো জিনিস না, গুনাহ থাকার জিনিস না। বান্দাকে আল্লাহ তাআলা অনেক বেশি দয়া করেন, ভালোবাসেন। এই কারণে আল্লাহ চান না বান্দার আমলনামায় গুনাহ স্থায়ী হোক, গুনাহটা একটা জায়গায় নিরাপদে থাকুক। গুনাহটা আপনি মনে করেন করলেন আপনি, কিন্তু এই গুনাহটা আল্লাহ তাআলা কোনো মনে করেন বেড়া দিয়ে বা দালান দিয়ে বা কোনো সেফটি গার্ড দিয়ে ওরকম নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা ঢেকে রাখেন না। কারণ আল্লাহ চান কোনো না কোনো বাহানায় এই গুনাহগুলো শেষ করে দিতে। আল্লাহ চান না আপনার গুনাহগুলো থাকুক। তো যিনি চান না আপনার গুনাহগুলো থাকুক, তিনি কি আপনার গুনাহগুলো ভালোভাবে চাদর দিয়ে ভালোভাবে প্যাকেটিং করে রেখে দেবেন? না, এটা আল্লাহ তাআলা খোলা জায়গায় রেখে দেন। কে কোথায় দিয়ে নিয়ে গেল, কখন কী কারণে ধ্বংস হয়ে গেল, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসাই করেন না। কিন্তু নেকির ক্ষেত্রে আল্লাহ তাআলা সতর্ক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, খবরদার আমার বান্দার একটা নেকি যাতে এদিক সেদিক না হয়। একটা নেকি করবে 10টা নেকি লিখবা, 10টা সওয়াব লিখবা। আবার হাদিসে আছে একটা নেকি করলে শুধু 10টা 70টা না, বরং 700 নেকি লিখবা। হাদিসে এটাও আছে যে একটা নেকের কাজ করলে 7,07,700,000,000,000 এমনকি আকাশের তারকারাজির সমপরিমাণ সওয়াব পাওয়াও সম্ভব শুধুমাত্র একটা নেকের কাজ করলে। কিন্তু দুনিয়ার যত বড়ই আহাম্মকি, যত বড়ই অপরাধ, যত বড়ই নাফরমানি করেন না কেন, আপনার গুনাহ কিন্তু একটাই হবে। আর এই যত বড়ই অপরাধটা করেন না কেন, এই গুনাহটা আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরের মধ্যে ঢেকে রাখেন না। আপনি কোনো না কোনো বাহানায় এই গুনাহগুলো থেকে মাফ পেয়ে যান। এ কথা আমার মুখ থেকে আপনি আগেও শুনেছেন যে আপনি 15 বছর 20 বছর আগে যে গুনাহটা করেছেন, ওই গুনাহ কিন্তু আপনার আমলনামায় খুঁজলে আপনি পাবেন না। যদি আপনি ন্যূনতম আমলকারী হন, যদি আপনি 1 সপ্তাহ পরেও যদি একটু মোনাজাত করেন বা কোনো ওয়াজ মাহফিলে তালিমে হালকাতে বা কোনো একটা কারণে যদি মাসে একবারও আল্লাহ তাআলার কাছে একটু ইবাদতে নিজেকে ব্যস্ত করেন, তবু আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে পারি আপনার আগের গুনাহগুলো নাই। গুনাহ এমন না ভাই, গুনাহ থাকার জিনিস না। হয়তো আপনার সাময়িক বা বর্তমান কিছু গুনাহ আপনার আমলনামায় আছে। একজন মুমিনের, একজন মুসলমানের অতীতের গুনাহ থাকা এটা কোনোভাবেই সম্ভব না। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ভালো করে বুঝবেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই আগুনের মধ্যে আপনি খাতা থেকে 1 পৃষ্ঠা কাগজ ছিঁড়ে ওই আগুনের মধ্যে ফেললেন, তো ওই পৃষ্ঠাটা আগুনের মধ্যে কি স্থায়ী হবে? শেষ হয়ে যাবে না? তো আপনার গুনাহ ওইভাবে মূলত শেষ হয়ে যায়। গুনাহ থাকার জিনিস না, গুনাহ থাকার জিনিস না। আমি আবারও বলছি, গুনাহ এটা থাকার জিনিস না, গুনাহ শেষ হয়ে যায় কোনো না কোনো অজুহাতে। আমি আপনাকে কিছু প্রমাণ দেই। আপনি যখন মোনাজাত করেন, মোনাজাতে যদি চোখের পানি আপনি ফেলতে পারেন, একদম শিশু বাচ্চার মতো পবিত্র হয়ে যাবেন আপনি। আবার চোখের পানি যদি নাও আসে, যদি ভালোভাবে মাপ চাইতে পারেন, তওবা করতে পারেন, তাহলে মোনাজাত শেষ করার আগেই আপনার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। এখন মনে করেন আপনি তো একটু টুকটাক মাপ ঠাপ চান, যে মাপ চায় না তার গুনাহ কি থাকবে না? তার গুনাহও থাকবে না। দেখুন, যে মাপ চায় না তাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কোনো প্রকার শর্ত ছাড়া, কোনো প্রকার আশা ছাড়া।
দুনিয়াতে আমরা একে অপরকে ভালোবাসি, স্বার্থ আছে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কোনো স্বার্থ ছাড়াই। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, বান্দাকে তার ভালো লাগে, এ কারণেই বান্দাকে ভালোবাসেন। আমাদের থেকে আল্লাহ তাআলা কোনো কিছু না পাইলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সব বান্দারা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বুজুর্গ হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ নাই, এক টাকারও লাভ নাই আল্লাহ তাআলার। আবার দুনিয়ার সব মানুষ যদি ফেরাউন মার্কা হয়ে যায়, আল্লাহ তাআলার এক পয়সারও ক্ষতি নাই। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কোনো প্রকার স্বার্থ ছাড়া। তো এই বান্দার গুনাহ আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন না। তাই যেই বান্দাটা মনে করেন গুনাহ করলো, ঠিক আছে, কিন্তু মাপ চাইলো না, তো এই বান্দাকেও তো আল্লাহ তাআলা ভালোবাসেন, কিন্তু আল্লাহ তাআলা তো গুনাহ থাকুক এটা পছন্দ করে না। একটা শিশু বাচ্চা পেশাব পায়খানা করে দিয়েছে, সে কথা বলতে পারে না, মার কাছে সে বলতে পারে না, মা কিন্তু ঠিকই এই পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দেয় তার বলা ছাড়াই, ঠিক না? তো মা শিশুটাকে যতটা বেশি ভালোবাসে, খোদার কসম আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকে এর চাইতে বহু গুণ বেশি ভালোবাসেন, অনেক গুণ বেশি ভালোবাসেন। তাই আল্লাহ তাআলার কাছে আমরা সবাই অবুঝ, নাদান, মূর্খের মতো। আল্লাহ তাআলা জানেন আমার বান্দারা না বুঝে করে। যদি পরকাল দেখতো, জান্নাত তাদের সামনে দেখাইতাম, তাহলে তো তারা এরকম শয়তানের কাজকর্ম করতো না। আল্লাহ তাআলা জানেন আমরা ভুলে আছি, আমরা অবুঝ বান্দা, আমরা শিশুর মতো। তাই যে বান্দা ক্ষমা চায় না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য কি করেন জানেন? আল্লাহ তাআলা মাছকে অর্ডার করেন, এই মাছ, আমার বান্দা ভুলে আছে, তার পক্ষে মাপ চা। মাছেরা তখন তার পক্ষে মাপ চায়। আল্লাহ তাআলা বলেন, মাছ, তোমরা তো কোনো গুনাহ করো না, তোমরা আমার বান্দার পক্ষে ক্ষমা চাইলা, আমি কি মাফ না করে পারি? যাও, মাফ করে দিলাম। দেখুন, আল্লাহ কিন্তু বলেছে মাছকে ক্ষমা চাইতে, আবার আল্লাহ কি করতেছে? মাছের পক্ষে কথা বলতেছে। তোমরা যখন বললা আমি আর কি পারি মাফ না করতে, মাফ করে দিলাম। তো এভাবে আল্লাহ তাআলা পাখিকে বলেন, পাখিরা সারাদিন উড়ে বেড়াও, আমার বান্দা গুনাহ করতেছে, একটু মাপ চাও। পাখিরা তখন মাপ চায়। আল্লাহ তাআলা পাখিদের দোয়ার কারণে বান্দাকে মাফ করেন। পাখি, মাছ, যত কিছু আছে প্রাণীরা মাপ চায়। তো বান্দা যদি আরও বেশি অপরাধ করে, আরও বেশি গুনাহ করে, তখন আসমানের ফেরেশতা আল্লাহ পাঠান, এই ফেরেশতারা, এবার তোমরা আরেকটা আমল করো। আমার ওই বান্দাটা গুনাহ করতে করতে একদম জাহান্নামের নিচে চলে যাচ্ছে, তাকে টেনে আমার কাছে নিয়ে আসো। কিভাবে? তার পক্ষে তোমরা মাপ চাও। ফেরেশতারা তখন ওই গুনাহগার বান্দা যে আল্লাহর কাছে মাপ চায় না, তার পক্ষে মাপ চায়। আল্লাহ তাকে মাফ করে দাও, সে অবুঝ, শয়তান তাকে ফুসলিয়ে ফুসলিয়ে গুনাহ করাচ্ছে, মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা ওই একই কথা বলেন, ফেরেশতা তোমরা পবিত্র, তোমরা গুনাহ করো না, তোমরা যখন দোয়া করতেছো আমার এই গুনাহগার বান্দাটার পক্ষে, আমি কি তাকে মাফ না করে পারি? যাও, আমি মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা এভাবেই বান্দাকে মাফ করেন, আল্লাহ তাআলা এভাবেই বান্দাকে ক্ষমা করেন। আপনি বিশ্বাস করবেন না, আপনি যখন কোনো গুনাহ করেন, এই ফেরেশতা ওই গুনাহটা লিখতে শতবার চিন্তা করতে হয়। এই ফেরেশতার পারমিশন নিতে হয় আলাদাভাবে এই ফেরেশতার কাছে। এই নেকের কাজে নিয়ে যেতে ফেরেশতা, এই বান্দা তো গুনাহ করেছে, আমি কি গুনাহটা লিখব? আমি কি গুনাহটা লিখব? প্রত্যেকবার পারমিশন নিতে হয়। এই ফেরেশতা বারবার পারমিশন বরখাস্ত করে দেন, পারমিশন দেন না, না মিয়া গুনাহ একটা করেছে তো হয়েছে কি, চুপ থাকো। আবার যখন আরেকটু পর গুনাহ করেন, আবার পারমিশন চায়, এত অস্থির হয়েছে কেন, চুপ থাকো। এভাবে এই ফেরেশতাকে বারবার প্রত্যেকটা দিন ধমকায়া ধমকায়া বসায় রাখেন। গুনাহ লেখার দরকার নাই, চুপ থাকো, এত অস্থির হওয়ার কি আছে, এখনই তো সে ক্ষমা চাইতে পারে। তো এভাবে এই ফেরেশতা গুনাহ লিখতে পারে না। আর গুনাহ যদি কোনোভাবে লিখেও ফেলে, কোনোভাবে মনে করেন যে অনেক বড় অপরাধ করেছে, যদি কোনোভাবে গুনাহটা লিখেও ফেলে, তো এই গুনাহটা মোচন করতে ওয়ান টাইম একদম সিম্পল বিষয়, শুধু একবার আস্তাগফিরুল্লাহ মুখ থেকে বের করলি। আর আরও আশ্চর্য হলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ুন, আপনার লিখিত গুনাহ শেষ হয়ে যাবে।
একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি মনে করেন একটা ডায়েরিতে আপনার বিগত 10 বছরের সব স্মৃতিগুলো লিখে রেখেছেন, তারিখ দিয়ে ডেট সহ ভালোভাবে বড় একটা ডায়েরিতে সব কিছু লিখে রেখেছেন। ডায়েরিটা লিখতে 10 বছর সময় লেগেছে। কত সপ্তাহ গিয়েছে, কত মাস গিয়েছে, কত অনুষ্ঠান গিয়েছে, কত ভ্রমণ গিয়েছে, কত উপলক্ষ গিয়েছে, কত বিপদ গিয়েছে, কত স্বপ্ন পূরণ হয়েছে, সব কিছু আস্তে আস্তে আপনি লিখেছেন। তো লিখতে লেগেছে 10টা বছর। এই ডায়েরিটা যদি আগুনে ফেলে দেন, পুড়তে লাগবে না 10 মিনিটও। তো ঠিক সেমভাবে আপনার গুনাহ হয়তো 10 বছর আপনি করেছেন, কিন্তু এই গুনাহ মোচন করতে 10 মিনিট না, 10 সেকেন্ড না, 1 সেকেন্ডও লাগবে না মোচন করতে, যদি আপনি দুরূদ পড়তে পারেন নবীজির শানে। দুরূদ এমন একটা আমলের নাম যেটা আপনাকে গুনাহমুক্ত করবেই, একদম পরিষ্কার করে বললাম। তাই নবীর জন্য দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন বেশি বেশি পড়বেন, আসরের নামাজের পরে কমপক্ষে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা পড়ার নিয়ম হলো, আপনি যখন আসরের নামাজ পড়বেন, আসরের নামাজের পরে আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না, চুপচাপ যেখানে আসর পড়বেন সেখানে বসেই দুরূদটা পড়বেন। আর যে সকল মা বোনেরা নামাজ পড়বেন না, যাদের উপর নামাজ পড়া ফরজ না অসুস্থতার কারণে, তারা আসরের সময় নামাজ না পড়েই নামাজের সূরাতে বসে এই দুরূদটা 80 বার পড়বেন। ইনশাল্লাহ এই আমলটা আপনারাও করলে আপনাদেরও সওয়াব হবে, 80 বছর আমল করার সওয়াব হবে, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করবেন ইনশাল্লাহ। খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি ক্ষমা পেয়ে যাবেন। তাই ক্ষমা পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য দুরূদটা আপনি 80 বার পড়বেন। আর দুরূদ পড়ার অন্যরকম আরেকটা উপকারিতা হলো, দুরূদ পড়লে সরাসরি নবীজির সাথে আপনার একটা পরিচয় হয়ে যায়। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আপনি পরকালে জান্নাতে যাওয়ার কোনো আশা রাখতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা ছাড়া আপনি জান্নাতে যাওয়ার চিন্তাই করতে পারেন না। কারণ আপনি হয়তো এটা জানেন না, আল্লাহ তাআলা সব কিছুর মালিক বটে, কিন্তু আল্লাহ তাআলা নবীর অসন্তুষ্টিতে কোনো কাজ করতে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সেটাই করেন বা সেটা করতেই তার ভালো লাগে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। তাই একথা আমি বলি যে কিয়ামতের বাদশা তো আল্লাহ হবেন, কিন্তু কিয়ামতের বিশেষ বিশেষ দায়িত্বগুলো আল্লাহ তাআলা নবীজির হাতে তুলে দেবেন। যেমন কে কাউসারের পানি পান করবে, নবীজি সিদ্ধান্ত নেবেন, আসো আমি তোমাকে পানি পান করাবো, আসো তোমাকে করাবো না, যাও দূর হয়ে যাও। মিজানের দাড়িপাল্লার কাছে নবীজি থাকবেন মিয়া, মিজানের দাড়িপাল্লার কাছে থেকে নবীজি এরকম চেয়ারে বসে থাকবেন শুধু, তা কিছু করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের দাড়িপাল্লার পাশে বসে করবেনটা কি, আমি যদি আপনাকে একদম সহজে বলি তাহলে এভাবে বলতে পারি, আপনি গেলেন মিজানের দাড়িপাল্লার কাছে, আপনার এক পাল্লায় কী দেওয়া হলো, গুনাহ দেওয়া হলো, অপর পাল্লা কী দেওয়া হলো, সওয়াব দেওয়া হলো। তো ওজন দেওয়া হয়েছে, মনে করেন গুনাহ হয়েছে 5 কেজি, সওয়াব হয়েছে 1 কেজি, হিসাব অনুযায়ী তো আপনি যাচ্ছেন জাহান্নামে। তো নবীজি তখন কি করবেন, যেহেতু গুনাহ 5 কেজি, সওয়াব 1 কেজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1 কেজি সওয়াবকে বাড়াইয়া 6 কেজি বানায় দেবেন। অথবা ওইখানে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই উম্মতের 4 কেজি সওয়াব কম আছে, তুমি ব্যবস্থা করো। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতো করে ওই দাড়িপাল্লাকে ধরে রাখবেন, আমার উম্মতের সওয়াব কম, না মাপা যাবে না, মাপলেই তো জাহান্নামী হবে, মাপা টাপা ছাড়াই আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দাও, তার মাপার দরকার নেই। তো নবীজি মিজানের দাড়িপাল্লার কাছে তো এমনই করবেন, ঠিক না? এবং
পুলসিরাতের কাছেও নবীজি এমনটাই করবেন। আপনি ইমান দুর্বল, আপনার ওটা তো 20-30 হাজার বছরের, যদি আপনি মনে করেন পার হতে পারবেন না, নবীজি তো বুঝতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেটা পার করার ব্যবস্থা করিয়ে দেবেন। আর একটা হলো কাউসারের পানি। তো আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন আর নবীজি আপনাকে কাউসারের পানি পান করাবেন না, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা সম্পর্কে জানুন। ইনশাআল্লাহ আপনি দুরূদ পড়তে মজা পাবেন। একটা কথা আপনাদেরকে বলি, তাফসিরের কিতাবগুলোতে আছে, ফামান তারাকা সালাতাতু লামরিহি লা ইয়াকফুর। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো, যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি চিরস্থায়ী জাহান্নামে রাখবো না, তোমাকে আমি একদিন না একদিন জান্নাতে ঢুকাবই। কি করলে? আপনি এক ওয়াক্ত নামাজও যদি না পড়েন জাহান্নামে যেতে হবে, কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমাকে আমি চিরদিনের জন্য জাহান্নামে রাখবো না, তোমাকে আমি জান্নাত একদিন না একদিন দিবই। ওয়ালাকিন মান তাআনা শাআরাতান মিন শাআরাতিকা ইয়াকফুর। কিন্তু বান্দা খবরদার, আমার বন্ধু আমার হাবিবের শানে সামান্য পরিমাণ বেয়াদবিও যদি কোনো দিন করো, নবীজির একটা চুল মোবারক নিয়ে বাজে কথাও যদি বলো, আমি আল্লাহ কিন্তু তোমাকে ফেরাউনের সাথে, আবু জাহেলের সাথে, শয়তানের সাথে চিরদিন জাহান্নামে পুরাবো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা খুব সিরিয়াস। এই জায়গাটা আল্লাহ তাআলা খুব বেশি সিরিয়াস। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে দুরূদ পড়া, এটা নাজাতের সবচাইতে বড় মাপকাঠি বলা চলে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা পড়লেন, তো পড়লে কি হলো? আপনার নাম ডাক শান সব কিছু নবীজির কাছে চলে গেল। ফেরেশতা গিয়ে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার উম্মতটা আপনার প্রতি দুরূদ পড়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনার প্রেরিত দুরূদটা পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদটা পেয়ে ওই দুরূদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে রেখে দেন। তাই একথা আমি আগেও বলেছি, বান্দার সব আমল যায় উপরে আরশে, আর দুরূদ যায় মদিনায় নবীজির রওজায়। তাই দুরূদ যদি পড়েন, নবীজির সাথে আপনার আলাদা একটা প্রেম, ভালোবাসা, মায়া মহাব্বত হবে, এতে কোনো সন্দেহ নাই। একটা বিষয় চিন্তা করুন, আপনি রাস্তায় বের হলেন, কোনো একটা ছোট বাচ্চা আপনাকে সালাম দিল, ভালো লাগলো, আবার পরের দিন রাস্তায় বের হলেন, আবার সালাম দিল, আরে বাচ্চাটা কে, তুমি কার ছেলে? আপনি আবার কোথাও একদিন বাজারে গেলেন, ওই ছেলেটা আপনাকে দেখেই আসসালামু আলাইকুম, আপনার মনটা আরও শান্ত হয়ে গেল, এই বাচ্চাটা আমাকে রেগুলার সালাম দেয়। এভাবে যখনই এই বাচ্চাটা আপনাকে দেখে, সম্মানের সহিত আপনাকে দেখে দাঁড়াইয়ে আপনাকে সালাম দেয়। তো এলাকার 8-10টা ছেলের চাইতে এই বাচ্চাটার প্রতি আপনার মায়া, প্রেম, ভালোবাসা বেশি কাজ করবে। তাকে যদি একদিন না দেখেন মনটা ছটফট হয়ে যাবে। তার অসুস্থ হলে আপনি তাকে দেখতে যাবেন, মনটা কাঁদবে তার জন্য, ঠিক না? কিন্তু সে কিন্তু আপনাকে 2 টাকা দেয় নাই, আপনাকে সে একটা ফল খাওয়ায় নেয়, কি করেছে? শুধুমাত্র একটা সালাম দিয়েছে। তো আপনিও যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাম পেশ করেন, তো আপনার সালামটা নবীজির কাছে যায়। এভাবে প্রত্যেকটা দিন যখন নবীজির কাছে সালামটা যায়, প্রতিটা সপ্তাহে, প্রতিটা জুমায়, প্রতিটা মাসে, প্রতিটা বছরে, প্রতিটা রাত্রে, প্রতিটা সকালে, প্রতিটি দুপুরে, প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটি বেলায় নবীজির কাছে যখন আপনার দুরূদটা বারবার যেতে থাকে, বারবার পৌঁছতে থাকে, বারবার আপনার নামটা উচ্চারিত হতে থাকে, তো নবীজিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তখন কিন্তু আপনার খোঁজ খবর নিতে চান। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এভাবে দুরূদ পড়েন, নবীজি আপনাকে খুব ভালোভাবে চিনবেন, খুব ভালোভাবে ভালোবাসবেন। সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে এরকম একটা ঘটনা শোনা যায়। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রত্যেক দিন প্রায় 5000 বার দুরূদ পড়তেন। হঠাৎ একবার পড়তে পারেন না, তিনি অনেকবার বাদশা ছিলেন, কোনো একটা কারণে পড়তে পারেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে বললেন, কোনো এক ব্যক্তির মাধ্যমে
যে তুমি গিয়ে আমার মাহমুদকে বলো সে কেন গত রাত্রে আমার উপর দুরূদ পড়লো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুরূদ প্রতিদিন পেতেন, কিন্তু হঠাৎ একদিন না পড়ার কারণে নবীজি তার খোঁজ করলেন যে কেন পড়লে না, কেন তোমার কি হয়েছে। তো আপনিও যখন দুরূদ পড়বেন বিশ্বাস করেন আপনাকে নবীজি হয়তো বা দুনিয়াতে দেখা নাও দিতে পারেন, কিন্তু পরকালে মিস নাই আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করবেন, আপনাকে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আর সহজ একটা গ্যারান্টিযুক্ত আমল বলে ভিডিওটা শেষ করব, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 10 বার পড়বেন আর বিকালে 10 বার পড়বেন। দুনিয়ার আর কোনো আমল যদি নাও করেন আপনি লিখে রাখুন, খাতা কলম যদি থাকে লিখে রাখতে পারেন, সকালে 10 বার ফজরের পরে আর আসরের পরে বা মাগরিবের পরে 10 বার দুরূদ পড়বেন। জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার ওটা নবীজি দেখে নেবেন। আপনার কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কি কি দরকার না দরকার নবীজি দেখে নেবেন। তবে রেগুলার পড়তে হবে, এমন না যে আজকে পড়লেন কালকে পড়লেন না, পরশু পড়লেন তরশু পড়লেন না, এমন না, নিয়মিত পড়বেন। জান্নাতে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। সকালে 10 বার বিকেলে 10 বার দুরূদ পড়েন, রেগুলার 20 বার, ইনশাআল্লাহ নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। জুমার দিনের দুরূদ সম্পর্কে আর অনেক হাদিস আছে। যদি মনে করেন আপনি 100 বার প্রতিদিন দুরূদ পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদে মর্যাদা দিবেন। আপনার এখানে আল্লাহ তাআলা লিখে দেবেন বান্দা তুমি জান্নাতি, তুমি মুনাফিকি থেকে মুক্ত। 1000 বার দুরূদ পড়লে আপনি জান্নাত না দেখা পর্যন্ত আপনি মরবেন না। এছাড়াও রয়েছে যদি আপনি 50 বার রেগুলার দুরূদ পড়তে পারেন নবীজির হাতে মুসাফা করার সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন। আপনি যদি বেশি মাত্রায় দুরূদ পড়েন নবীজির কাছে থাকার সুযোগ আপনার হবে। এরকম বহু হাদিস রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো না থাকতো আমি সর্বদা দুরূদ পড়তে থাকতাম। আর উবাই ইবনে কাব নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে 24 ঘন্টা দুরূদ পড়ব। নবীজি বললেন ভালো, তাহলে তোমার গুনাহ মাফ হবে, তোমার আশা স্বপ্ন পূরণ হবে। তো ওই সাহাবের মতো উবাই ইবনে কাবের মতো আমরা এই আমলটা শুরু করতে পারি। 24 ঘন্টা শুধুমাত্র দুরূদ, ফরজ ওয়াজিব আমলগুলো করে যখনই সময় পাবো অবসর সময় নবীজির উপর দুরূদ পড়ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দর্শক এরকম আপনারা আছেন যারা নিয়মিত 300 বার দুরূদ পড়েন এবং বিশেষ দিনে 10,000 বার পর্যন্ত দুরূদ পড়েন। এরকম আমলকারীর সংখ্যা হাজার হাজার রয়েছে। তাই আপনিও এই হাজার হাজার নবীজির পাগলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। সর্বনিম্ন 313 বার দুরূদ পড়তে চেষ্টা করবেন, একদিনে 313 বার সর্বনিম্ন পড়ার চেষ্টা করবেন। আর এর কম পড়লেও সমস্যা নাই। যদি মনে করেন আমি যারা বেশি দুরূদ পড়ে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আপনাকে 313 বার পড়তে হবে। 313 বার হলো বেশি সংখ্যা, এর কম পড়লে সেটাকে বেশি আপনি ধরতে পারবেন না। তো দর্শক আশা করি জুমার দিনের দুরূদ সম্পর্কে কিছু তথ্য আপনাকে জানাতে পারলাম। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার ছাত্রী কিন্তু এখন 60-65 জন, তাদের থাকা খাওয়া বেতন আপনারা এতদিন দিয়ে এসেছেন, আগামীতেও দিবেন, সেই দাবি আপনাদের কাছে। আমাকে ফোন করবেন, মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন। আমি কিন্তু আমাদের মাদ্রাসার 2টা রুম আর একটা রুম এখন উঠাবো, ওই রুমটা উঠাতেও বেশ কিছু টাকা লাগবে। তো ওটা আল্লাহর রহমতে হয়ে যাবে, আল্লাহ অনেক ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলার ঘর, নবীজির ঘর, এটা আর কি আল্লাহ তাআলা বাজায় রাখেন না। তো আপনারা আমাদের ছাত্রীদের খাবারের টাকাটা ইনশাআল্লাহ যদি দেন নিয়মিত, এতে আমরা খুশি। আমাদের যাতে মাদ্রাসাটা বন্ধ না হয়ে যায় সেজন্য আপনারা একটু সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন আমাদের প্রতি। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।